আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো চিকেনের পুর দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। আর কতটা ক্রিস্পি বা মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই চিকেনের পুরের ঠাসা নাস্তাটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় সেজন্য আমি অফ স্ক্রিনে মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা, সাথে অল্প একটু লবণ এবং 3 টেবিল চামচ তেল দিয়ে কিছুক্ষণ ময়াম করে নিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি তার থেকে বেশ কিছু লিচি কেটে নিয়েছি এবং লিচিগুলিকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এর উপরটা ড্রাই না হয়ে যায়। তো চপবোর্ডের উপরে একটি লিচি আমি রেখে দিয়েছি এবং কিছুক্ষণ মধ্যে নিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিব। তো আমি এটিকে লিচির আকারে তৈরি করে নিয়ে উপর থেকে কিছু ময়দা ছিটিয়ে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। তো লিচিটাকে আমি চপবোর্ডের উপরে বিছিয়ে নিয়ে একটি বেলুনের সাহায্যে পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর কতটা পাতলা হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো খামিরটা দিয়ে খুব সুন্দর একটি পাতলা রুটি তৈরি করে নিলাম। আর দেখুন আমি এই রুটিটাকে কতটা পাতলা রেখেছি। এই পর্যায়ে আমি একটি ধারালো চাকুর সাহায্যে আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। তো একটি রুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটা দেখতে কিন্তু অনেকটা পকেটের মতো। তো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, এক পিস রুটিকে কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নিয়ে একটি পিসের উপরে আরেক পিস উঠিয়ে নিলাম। তারপর আমার পছন্দ মতো চিকেনের পুর অ্যাড করে দিয়েছি। এবারে আমি কিভাবে ভাজটা করছি আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। হালকা একটু হাত দিয়ে প্রেস করে মুখটাকে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এই অবস্থাতে নাস্তাটিকে ভেজে নিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি। দেখলেন তো, কাঁটা চামচের সাহায্যে দাগ কাটার ফলে নাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে। আবারও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিকেনের পুরে ঠাসা ক্রিস্পি পকেট নাস্তা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। খুবই পাতলা করে বেলে নেবেন, এতে করে নাস্তাটি খুবই ক্রিস্পি হবে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে চেপে চেপে কাঁটা চামচের সাহায্যে প্রেস করে দিচ্ছি, যেহেতু আমি হাত দিয়ে সিলগালা করিনি। দেখুন কত সহজে নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। তো রুটির উপরের যে গোলাকার অংশ ছিল সেটি আমি চাকুর সাহায্যে কেটে নিয়ে আবারও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আর অবশিষ্ট যে ছোট ছোট অংশ বের হয়েছে এগুলোকে জমিয়ে নিয়ে আপনারা কিন্তু আবারও রুটি তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি চিকেনের পুরটা কিন্তু অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছিলাম। তো এইভাবেই কাঁটা চামচের সাহায্যে প্রেস করে প্রত্যেকটি পকেট নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো 4 কাপ ময়দা দিয়ে ইন টোটাল আমি 44টির মতো নাস্তা তৈরি করে নিয়েছি। এবারে এই পর্যায়ে আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে উঠিয়ে রাখতে পারবেন। তো আমি কিছু নাস্তা এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়েছি, আর কিভাবে এগুলোকে ফ্রোজেন পদ্ধতিতে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি এয়ারটাইট বক্সে একে একে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটি নাস্তার উপরে আমি পাতলা একটি গ্লাস পেপার বিছিয়ে দিলাম, যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। যেহেতু আমি নাস্তাগুলোকে ময়দা এবং তেলে ময়াম করে তৈরি করে নিয়েছি, সেজন্য এগুলো কিন্তু একটির সাথে আরেকটি লেগে যেতে পারে। সেজন্য প্রত্যেকটা স্তরে স্তরে আমি গ্লাস পেপার বিছিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু একটি ট্রেতে ছড়িয়ে নিয়ে আলাদা আলাদা করেও কিন্তু শক্ত করে নিতে পারেন।
এবং শক্ত হয়ে গেলে এইভাবে গ্লাস পেপার ছাড়াই কিন্তু এয়ারটাইট বক্সে উঠিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু একটির সাথে আরেকটি জোড়া লেগে যাবে না। আর এই যে প্লেটে যেগুলো বাকি আছে সেগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আমি তেলটাকে কুসুম গরম করে নিয়েছি। তারপর একে একে তৈরি করা চিকেনের পুরে ঠাসা পকেট নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। তো বেশি আছে ভাজতে যাবেন না, এইভাবে মিডিয়াম হিটে এগুলোকে সময় নিয়ে ভেজে নেবেন। তো বেশি আছে ভাজতে গেলে কালার চলে আসবে খুব সহজেই, যেটা কিনা একদমই মুচমুচে হবে না। তো এইভাবে আমি উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু নাস্তাগুলো খুব বেশি খাস্তা হবে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু চুলার সামনে থেকেই এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং নাস্তাগুলো কিন্তু খুব বেশি মুচমুচে হয়েছে। তো আমি একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছিলাম, তার উপরে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। তো সবগুলোকে আমি এইভাবে অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। তারপর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেনের পুরে ঠাসা মুচমুচে মজাদার পকেট নাস্তা। আর কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা উঠিয়ে নিয়েছি, সেটা কিন্তু একদমই স্পষ্ট হয়ে গেছে। এবারে আমি একটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা পুরে ঠাসা। দেখুন চিকেনের পুরে ঠাসা এই মুচমুচে পকেট নাস্তা এবারে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, আমি নিজে তৈরি করেছি বলে বলছি না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আজকের এই মুখরোচক চিকেনের পুরে ঠাসা পকেট নাস্তা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। খুব বেশি ভালো লাগলে চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আসছে ঈদ উল ফিতরে এই মুখরোচক বিফ বিরিয়ানি তৈরি করে বাচ্চাদেরকে আপনারা চাইলে অনায়াসে সার্ভ করতে পারেন। আর আজকের এই বিফ বিরিয়ানিটি আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে ঘরোয়া মশলাও তৈরি করতে পারেন। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বিফ বিরিয়ানির মূল ইনগ্রিডিয়েন্টস বিফ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে হাড্ডি ছাড়া 2.5 কেজি বিফ ছিল। সাথে নিয়েছি 1 কাপ তেল, নিয়েছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা পাউডার, 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ 10-12 টুকরো করে, 2টি তেজপাতা এবং এলাচি দারুচিনি নিয়েছি 7 থেকে 8 টুকরো করে। এছাড়া আদা পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ এবং রসুন পেস্ট 1.5 টেবিল চামচ। এবারে ধুয়ে রাখা বিফগুলো প্রথমে হাঁড়িতে অ্যাড করে দিচ্ছি। তো বিফটা ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রথমে গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তারপরেতে আদা পেস্টটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। একে একে এতে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। তো মাংসের ম্যারিনেট করা খুব ভালোভাবে হলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, বিরিয়ানিতে কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি খুব বেশি সময় ক্ষেপণ করব না, সরাসরি চুলায় বসিয়ে দিব।
এবং মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিব। আর যেহেতু এখানে ফ্রেশ মাংস এবং ছোট করে কেটে নিয়েছি, সেজন্য 1 ঘন্টার চাইতে বেশি সময় কিন্তু লাগবে না। এবারে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু প্রথম পর্যায়ে মিডিয়ামে আছে। তারপর ঢাকনা দিয়ে প্রথমে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব আবারও 40 মিনিটের মতো। তো 20 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে এবং মাংসটাও কিন্তু 30% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও 20 মিনিট পর চেক করে নিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চাইতে একটু কমিয়ে দিয়েছি। আর দেখুন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর অবশ্যই নাড়ার উপরে থাকতে হবে, তলানিতে ধরে গেলে বিরিয়ানিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আবারও আমি 20 মিনিট পর চলে আসলাম। এবারে ফাইনালি কিন্তু আমার বিফটা রান্না হয়ে গেছে আর উপর থেকেও কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবারে আমি অফ স্ক্রিনে মাংসটাকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবং মেজারমেন্ট কাপের 6 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে খুব ভালোভাবে ময়লাটা পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিতে পারি। তো আমি চালটা ধুয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার বিফ। সাথে নিয়েছি 1/2 কাপের মতো গাজর কুচি আর 10টি কাঠবাদাম আমি ছিলে নিয়েছি পানিতে ভিজিয়ে। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো যেহেতু আমি অনেক কিছু ঘরোয়া মশলা ব্যবহার করেছি, সেজন্য 1 প্যাকেট বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিব। তো আমি কুকারের মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি আবারও 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে ছোট সাইজের 3টি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো পেঁয়াজ কুচি। তো আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো এই পর্যায়ে চালের অনুপাতে আমি অল্প একটু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 3-4 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা পেস্ট। তো আপনারা চালের অনুপাতে মশলাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। আর মশলার র ফ্লেভার থাকলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমার সবকিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ছড়ানো পোলাওয়ের চালটা অ্যাড করে দিচ্ছি। আর চালটা ভাজতে ভাজতে কিন্তু মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাবে। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে চালটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। এই পর্যায়ে আমি কাঠবাদাম এবং গাজর কুচিটা অ্যাড করে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি চালগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আর চালটা ভাজার উপরেও কিন্তু বিরিয়ানির টেস্টটা নির্ভর করে। চালটা ভাজা হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে উপর থেকে তেলটা কিছুটা উঠে আসবে এবং চালটা ঝরঝরে দেখাবে। দেখুন আমি খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি 12 কাপ। যেহেতু আমি এখানে 6 কাপ চাল দিয়েছি, চালের অনুপাতে 12 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি চালের অনুপাতে স্বাদ মতো লবণ। আর যেহেতু মাংসটা রান্না করার সময় লবণটা দিয়েছি, অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে প্রথমে 5 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। দেখুন আমার চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটের পুরো মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি রান্না করা বিফটা। আর অবশ্যই বিফটা সব করে অ্যাড করে দিবেন। তো আমি বিফের বাটিটা ধুয়ে নিয়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়ে উপর থেকে 8-10টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
তারপর আমি লো হিটে রান্না করে নিব প্রথমে 5 মিনিটের মতো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার বিরিয়ানির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তবে আমি চুলার আঁচটা আবার লতে করে দিয়ে ঢেকে রান্না করব, যেহেতু চালটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। ভাপে যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। এবারে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে এই বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভারটা বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচের মতো ঘি। আর অবশ্যই কিন্তু ঘিটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু একদম রাজকীয় হয়। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বিলিভ মি, ঘিয়ের একটি অ্যারোমা চারদিকে কিন্তু ছড়িয়ে গেছে। আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে আমি উপর থেকে ভাজা বেরেস্তা অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। তারপর আমি আপনাদেরকে আমার বিরিয়ানির ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি। বিলিভ মি, ঘি এবং বিরিয়ানি মশলা সবকিছু মিলিয়ে এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ বিরিয়ানি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।